আজকের এই ডিমের রেসিপি একবার দুপুরে বানিয়ে নিলে রাত পর্যন্ত চিন্তা শেষ। প্রথমেই 5টা ডিমকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ডিমের এই গোলাটাকে ঢেলে দেবো। তারপরে আমরা ডিমটাকে ভাপে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে জল ছেঁকে তুলে রেখেছি, জলটা কিন্তু ফেলে দেবো না। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দেবো এখানে তেল। তেলটা গরম হয়ে যেতেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে কুচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এখানে ছোট করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যখন আলুটা বেশ নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা, কুচনো টমেটো, এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো ভাপানো ডিম। তারপরে ডিমটাকেও মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য একটু চিনি দিয়ে তারপরে ডিম ভাপানোর জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো। যখন ফুটে যাবে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের ডিমের রেসিপি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।